করে দিলাম, এই মুহূর্তে আমি ঘোষণা করে দিলাম, যদি আমাকেও যদি এই মুহূর্তে জীবনকে বিলিয়ে দিতে হয় তবু আমি দিব, কিন্তু তোমার কাছে মাথা নত করতে পারবো না। যেদিন আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি, ইমানকে মজবুত করার জন্য, ইমানে বলিয়ান হয়েছি, ইমানে পরীক্ষা দেওয়ার জন্য, সেদিন থেকে ওয়াদা করেছি আমি যতদিন বেঁচে থাকবো ততক্ষণ পর্যন্ত জালিমের কাছে মাথা নত করবো না। এই কথা বলার পরে তাফসীরে আসছে এবার ফেরাউন হিজকিল স্ত্রীকে এবার ধরে আনলেন, আনার পরে একটা তক্তা প্রাক মেরে তক্তার পার শোয়ানোর পর এবার জল্লাদকে বললেন, জল্লাদ তাকে আঘাত করো। আঘাত করার পর এবার দেখতে পেলেন আল্লাহর বান্দির শরীর দিয়ে টস টস করে রক্ত ঝরতেছে। রক্ত করে ফিটকিটে যখন পড়া শুরু করলাম, এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ওইখান থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠিয়ে, জিবরাইল এই মুহূর্তে চলে যাও, আমার বান্দি আমার জন্য ঈমানকে বিলীন করে দিচ্ছে, যে ঈমানকে ঠিক রাখার জন্য জীবনকে দিতে যাচ্ছে। আমার এই মুহূর্তে জিবরাইল আমার জান্নাত থেকে জান্নাতটা তার সামনে তুলে ধরো। জান্নাতটা যখন তুলে ধরা হলো, এবার তাফসীরের মধ্যে আসছে আল্লাহর এই বান্দি ওই মুহূর্তে একবার আকাশের দিকে তাকায় আর একবার জমিনের দিকে তাকায়, একবার যখন আকাশের দিকে তাকায় তখন মুস্কি হাসি মারে, আবার জমিনে যখন তাকায় চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহর এই বান্দি যখন ওইখানে আকাশের দিকে তাকায় হাসা শুরু করে দেয়। এবার তারা জিজ্ঞাসা করলো কি ব্যাপার, কিছু তো বুঝতে পারতেছি না। কারণ হলো এই বান্দি আকাশের দিকে তাকায় হাসে আর জমিনে যখন তাকায় যখন কান্দে, কারণটা জিজ্ঞাসা করলো। আল্লাহর এই বান্দি বলতেছেন, ওগো ফেরাউন তুমি শুনে নাও, আকাশে যখন তাকাই ওইখান থেকে আমি দেখতে পাই আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটা আমার সম্মুখে তুলে ধরেছে। আল্লাহর এই বান্দিকে শুধু প্যারাক মানে শেষ করলেন না, তাফসীরের মধ্যে আসছে তার মাথা থেকে শুরু করে এবার কাপড় চোপড় খুলে ফেললেন, কাপড় উলঙ্গ করার পরে তার লজ্জা স্থানে এবার তরবারি দিয়ে আঘাত করলো, তিন নিক্ষেপ করলো। এবার আল্লাহর বান্দি এবার চোখ দিয়ে পানি জল করে ছেড়ে দিচ্ছে আর আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার কাছে আর কিছুই আমি কিছুই চাই না, তোমার কাছে ঈমান আমি ভিক্ষা চাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন এবার বান্দির কাছে যখন জান্নাত তুলে ধরলেন, জান্নাতটা দেখার পর এবার চিন্তা করতেছে, আল্লাহর এই বান্দি যখন উত্তর দিলেন, ও ফেরাউন শুনে নাও, আমার নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাচ্ছে, আমাকে তুমি যদি এখন শেষ করে দেওয়ার কোনো আপত্তি নাই। কিছুক্ষণ পরে দেখা গেল জল্লাদ এবার কি করলেন, লজ্জা স্থানে যখন তিনি নিক্ষেপ করলো, আল্লাহর বান্দি ছটফট করতে করতে জীবনটা দিয়ে দিলে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর বান্দি এবার যখন জীবনটা দিয়ে গেলেন, দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ফয়সালা করে দিলেন। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আমার বান্দা এবং বান্দি যখন ইসলামের জন্য জীবনকে যখন বিলিয়ে দেয়, ওই সমস্ত বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের খানা কয়। বলুন সুবহানাল্লাহ। একটু দেখুন লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাকে আপনাকে একমাত্র ঈমান আনতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি। তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি। দ্বিতীয় নম্বর হলো ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে একমাত্র কেবলমাত্র কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ নবী বলেছেন আইয়ুল আমাল আফজাল। আল্লাহ নবীর কাছে সবচাইতে উত্তম সবচাইতে আমল হলো, এক নম্বর হলো ঈমান আনা, দ্বিতীয় নম্বর হলো জিহাদ করা, সংগ্রাম করা,
আর সেই সংগ্রাম করলে কি লাভ হবে সেটা আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফী সাবিলিল্লাহি উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আমরা আল্লাহ বলেছেন নিশ্চয় যারা ঈমান আনবে, ইন্নাল্লাযীনা আমানু যারা ঈমান আনবে, ওয়াল্লাযীনা হাজারু এবং হিজরত করবে। ঈমান আনার পরে ঈমানে পরীক্ষা দেওয়ার জন্য হিজরত করতে হবে, এটা হচ্ছে রাসূলের সুন্নাত। আমার আপনার যিনি নবী রাহমাতুল আলামিন মক্কায় 13 বছর থাকলেন, মক্কায় 13 বছর থাকার পরে আমার নবীকে ওখানে দাওয়াতি কাজ করেন, কিন্তু দাওয়াতি কাজ করার পরে সে দাওয়াত টিকতে পারলেন না, আমার নবীকে বাড়ি ছাড়া করলেন। শুধু তাই নয়, আমার নবী যখন দাঁড়ে দাঁড়ে দাওয়াত দিচ্ছেন দাওয়াত গ্রহণ করে না, দাওয়াত গ্রহণ না করেন। একদিন কি করলেন, আল্লাহ নবী শুয়ে আছেন, চতুর্দিকে কাফের বেঈমানেরা ঘেরা করেছে, আমার নবীকে হত্যা করে ফেলবে। আল্লাহর নবী কি করলেন, ওখান থেকে হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পর আল্লাহর নবী ওইখানে কিছুদিন থাকলেন, থাকার পরে ওইখানে দাওয়াতি কাজ করলেন, ওইখানে রাষ্ট্রপ্রধান হলেন। রাষ্ট্রপ্রধান হওয়ার পর ওইখানে দেখতে পেলেন এমন একটা ইসলাম কায়েম হয়েছে যে ইসলামের ছায়া তলে সবাই একত্রিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইসলাম এমন একটা জিনিস, আজকে আমি মুসলমান দাবি করি, কিন্তু মুসলমান আমি আপনি মুসলমান দাবি করি, কিন্তু কেমন মুসলমান হয়েছি যখন আমার আপনার উপর অত্যাচার নির্যাতন শুরু হয়, তখন আমি আপনি কি করি, ইসলাম থেকে বের হয়ে ওই বাতিলের সাথে আপোষ করি কি করি না, আপোষ করি কি করি না। কিন্তু ইসলাম এমন একটা জিনিস যে ইসলাম আমি আপনি নামাজ পড়ি, রোজাও রাখি, হজ করতেছি, যাকাত দেই, কিন্তু আমি আপনি মুসলমান দাবি করতেছি, কিন্তু আল্লাহ রাব্বুল বলেন ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত উনি কি করবেন, একমাত্র কেবলমাত্র আল্লাহকে ভরসা না করবে, ততক্ষণ পর্যন্ত একজন মুসলমান পূর্ণ মুসলিম না হবে, ততক্ষণ পর্যন্ত সে মুসলমান হতে পারবে না। একজন মুসলমানের করণীয় হলো, আমি যখন আত্মসমর্পণ করেছি আল্লাহর কাছে, আর সেই আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে রব বলে স্বীকার করা যাবে না। বন্ধু মুসলমান ভাইরা আমার, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এই জিহাদ করার জন্য আমার আল্লাহ রাব্বুল আমিন তাকে দিয়েছেন। আপনারা জানেন জিহাদের ময়দান যখন বদর, উহুদ, যে উহুদের ময়দানে আমার আপনার নবী রাহমাতুল আলামিন, ওই উহুদের ময়দানে রাসূলের একজন সাহাবী যদি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন রাসূল, কিন্তু আল্লাহর এই নবীর একজন সাহাবী ভক্ত মক্কায় থাকলেন। মক্কায় থাকা অবস্থায় তিনি কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করে, কিন্তু আবু জেহেল সহ্য করতে পারল না। আবু জেহেল সহ্য যখন করতে পারলেন না, আমার আপনার নবীর এই ভক্ত সাহাবীকে হত্যা করার পরিকল্পনা করলেন। এই কথা যখন শুনতে পারলেন, তখন তিনি কি করলেন, তোনার স্ত্রীকে নিয়ে রওনা হয়ে গেলেন মদিনায়। কোথায় করে বাড়ি, কোথায় করবে ঘর, বুখারী বর্ণে আসছেন, কিতাবুল মাগাজিতেন। আল্লাহর এই বান্দা যখন মদিনায় চলে গেল, যাওয়ার পর কোথায় করবে বাড়ি, কোথায় করবে ঘর, কোথায় কোনো জায়গা পাওয়া যায় না। একটা পাহাড় অঞ্চলে চলে গেল, ওইখানে কিছু ঝড় জঙ্গল দিয়ে কিছু ব্যবসা করে বাড়িতে বসবাস করা শুরু করে দিলেন। কিছুদিন পর আল্লাহর এই বান্দির পেটে একটা বাচ্চা চলে আসলো। আসার পরে এবার জনম দুঃখী বাবা দুনিয়াতে বিদায় হয়ে গেল। আল্লাহর এই বান্দি সন্তানকে সুন্দর করে ওইটু পৃথিবীতে রেখে বাড়ি বাড়ি কাজ করে, কাম কাজ করে। এই কাম কাজ করতে করতে সন্তান যখন বড় হয়ে গেল, বড় হয়ে যাওয়ার পর এবার ওই সন্তান যখন 7 বছর বয়স হলো, কিতাবুল মাগাজিতে আসছেন আল্লাহর এই বান্দা 7 বছর বয়স যখন হলো, ওই সময় আমার আল্লাহর নবী রাহমাতুল আলামিন উহুদের ময়দানে জিহাদের জন্য ডাক দিলেন। জিহাদের ময়দানে যখন ডাক দিলেন, এবার আল্লাহর ওই বান্দি এবার কি দান করবেন তিনি আর কিছুই পাচ্ছেন না। কারণ হলো ছোট্ট অবস্থায় সন্তান রেখে এবার তার স্বামী দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেল। কি দান করবে, তার কাছে কিছুই নাই। 7 দিন ধরে অনাহারে না খেয়ে আছে, তিনি কি খাবেন আর সন্তানকে কি খাওয়াবেন? আল্লাহ নবী ডাক দিলেন, উহুদের ময়দানে যেতে হবে। ডাক চলে আসলাম, কে কি পারো দান করো।
টাকা দাও, পয়সা দাও, যুদ্ধের মাঝে চলে যাব। আল্লাহর এই বান্দি তা শোনার পর এবার চিন্তা করলেন, আমার কাছে তো কিছুই না, আমি কি দান করে দিব। আল্লাহর বান্দি দুইটা হাঁটুর নিচে মুখ দিয়ে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার স্বামী বেঁচে নাই, আমার স্বামী যদি বেঁচে থাকতো আজকে এই জিহাদে অংশগ্রহণ করতো। আমার প্রাণ স্বামী নাই, আমি কি দান করবো? দুই চোখের পানি দিয়ে ছেড়ে যখন কাঁদতেছে, এবার আল্লাহর এই বান্দির কান্না ওই 7 বৎসরের বাচ্চা যখন শুনতে পেল, এবার মাকে বলতেছে, মা তোমার কি হয়েছে, কাঁদতেছে কেন মা? ও মা তোমার কি হয়েছে? কেউ গালি দিয়েছে না কেউ তোমাকে আঘাত করেছে? আল্লাহর এই বান্দি বলতেছে, বাবা আমাকে কেউ মারে নাই, আঘাত করে নাই, দয়াল নবী আজকে জিহাদের ডাক দিয়েছে, কে কি পারো সেটা দান করে দাও, কিন্তু আমার তো তোমার বাবা বেঁচে নাই, আমার কাছে টাকা পয়সা কিছুই নাই, আজকে আমি এই যুদ্ধের ময়দানে আমি কি দান করব? আমার কাছে কোনো টাকা পয়সা নাই। এবার আল্লাহর বান্দি যখন কান্না করতেছে, এই দৃশ্য দেখে ওই সন্তান বলতেছে, মা ও মা তুমি কি দান করবা সেই চিন্তা করতেছো, তুমি কি চিন্তা করতেছো মা? ও মা তুমি কান্না করো না, তুমি কি দান করবা সেই চিন্তা করতেছো। আমার বাবা নাই তাতে কি হয়েছে, টাকা নাই পয়সা নাই তাতে কি হয়েছে, তোমার তো সন্তান আমি বেঁচে আছি, আমার মতো সন্তানকে তুমি দান করে দাও। এবার ওই সন্তান যখন একটা বললো, বলার পর জনম দুঃখানি মা বলতেছে, বাবা ও বাবা তুমি যে কথা বললা ওই জিহাদের ময়দানে তুমি যা কি করবা, তুমি তো 7 বৎসরের বাচ্চা, তুমি তো দৌড়তে পারো না তরবারি, তুমি তো কিছুই করতে পারবা না, তুমি তো কিছুই করতে পারবা না। এবার সন্তান বলতেছে, মা ও মা ওই জিহাদের ময়দানে কি আমার দয়াল নবী যায় নাই? আল্লাহর বান্দি বলতেছে, বাবা হ্যাঁ অবশ্যই গেছে। আল্লাহর এই ছোট বাচ্চা বান্দা বলতেছে, মা আমার দয়াল নবী ওখানে যদি যায় তাহলে ওইখানে আমি তরবারি ধরতে পারবো, তাতে কি হয়েছে? আমি তীর মারতে পারবো না, তাতে কি হয়েছে? কিন্তু আমার দয়াল নবী ওইখানে যখন থাকবে আর আমি এই 7 বছরের বাচ্চা, আমার এই নরম দেহটা যখন আমার জনম দুঃখনি মা তুমি দোয়া করে দাও, আমি দয়াল নবীর সামনে যখন দাঁড়িয়ে যাব, ওইখান থেকে কাফের বেঈমানেরা যখন তীর মারবে আর সেই তীরগুলো আমার শরীর লাগবে আর আমার দয়াল নবী বেঁচে যাবে। বলুন সুবহানাল্লাহ। এবার সন্তান যখন একটা বললাম জনম দুঃখনি মা এবার চোখের পানি ছেড়ে কাঁদতেছে, বাবা তোমার কাছে, তুমি ছোট্ট মানুষ, তোমার কাছে ইসলাম এত প্রিয় লাগলো, যেই নবীর মায়া তো তোমার, আমি মা তোমার জন্য দোয়া করে দিলাম বাবা। এবার সুন্দর করে গোসল করিয়ে দিলেন। এটা যে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। কি আজকে ওকে লাগে হঠাৎ করে বুঝতে গেছে। আল্লাহু আকবার। কারণ তো যায় না, কিন্তু হঠাৎ কাজকে বলে মুক্তার ঠিক আছে আমার দরকার রাত বেশি করা যাবে না, ঠিক আছে শীতের দিন, কারণ আমাদের টাইম মতো কাজ হবে, সমস্যা নেই। আল্লাহু আকবার আল্লাহু আকবার।